ঘুরাই দিলে মাথায় যেন ক্লিক করে যে এখানে আমি এটা আগে আলাদা করে ভ্যালুগুলো বের করবো, রাইটের জন্য কি কি হইতে পারে, লেফটের জন্য কি কি হইতে পারে, তারপরে দেখবো যে যেটা দেওয়া আছে সেটা কি সত্য কিনা। হাই চান্স হচ্ছে সত্য হবে না, তখন আমি ইকুয়াল দিয়ে আগায় যাব। বুঝছো? তো মুখস্থ করো না, জিনিসটা বুঝো আগে এবং ভিতরের মেকানিজমটা চাই না নাও যে কেন কি করলাম। দেখো এটা একটা অসমতা, বললো এই অসমতাটা সমাধান করতে হবে, অর্থাৎ এমন এক্স এর ভ্যালুগুলো বের করতে হবে বা এক্স এর মানের এমন একটা জায়গা বের করতে হবে যে এইখানের ভ্যালুগুলা বসাইলে এই অসমতাটা সত্য হবে। কেমনে করবা? তো এখন আমরা যেটা করব, আমরা এটার মান আলাদা করে বের করার ট্রাই করব, তারপরে আমরা অসমতার দিকে আগাবো। আদারওয়াইজ আমি হোল স্কয়ার করে মিলাইতে পারবো না, সহজ হবে না, জিনিসটা বাড়বে আর কি। তো প্রথমত আমরা এই পার্টটা নিব 3x স্কয়ার, এখানে একটু ভুল আছে, 6 হবে, প্লাস 6x প্লাস 12, এটার রুটের মানটা নিতে হবে। কেমনে? তো নিলাম, আমি দেখব এটার মান কি কি হওয়া পসিবল। আচ্ছা, তো এটার মান কি হওয়া পসিবল? ধরো এটার ভ্যালু হওয়া পসিবল হচ্ছে কমন নেই, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস ধরো 2 ইন্টু এক্স ইন্টু 1, তাহলে 1, তাহলে এখানে 3 গেল, আর এখানে ধরো 9, অর্থাৎ 3 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস 9, এটা আসছে। তো তুমি আমাকে বলো এই যে জিনিসটা, এটার মান বড় তো যা ইচ্ছা হইতে পারে, বাট যদি কমায় দেই, কমাইতে কমাইতে কত হইতে পারে? 0 হইতে পারে, 0 ইন্টু 3 0 হইতে পারে। তো ওভারঅল এই জায়গাটা 0 হইলে রুট ওভার 9 এর মান কত হবে? 3 হবে না? তার মানে এইটার হাইয়েস্ট মান যত ইচ্ছা তত হইতে পারে, কিন্তু লোয়েস্ট মানটা 3 হইতে হবে। ঠিক? তাহলে আমার এই অংশটার মান 3 এর সমান হইতে পারে, 3 এর চেয়ে বড় হইতে পারে, এটুকু আমরা কিন্তু শিওর। ঠিক? তাহলে আমরা এটার জন্য একটা অসমতা, ওর পার্সোনাল, এই অংশটার পার্সোনাল অসমতা বের করলাম। এরপরে আমরা পরবর্তী যে অংশটা আছে সেটার পার্সোনাল অসমতা বের করব। 5x স্কয়ার প্লাস 10x প্লাস 9, 5 কমন নিয়ে নাও, তাহলে x প্লাস 2 এরকম আসবে। ঠিক? তো সরি, কি বললাম, x স্কয়ার প্লাস 2x প্লাস 2 ইন্টু 1 তাহলে 1। আচ্ছা, তো এখানে 5 গেল আর 1 গেল, তো এখানে 4 থাকবে, রুট করো, তাহলে 5 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস 4। তাহলে আমাকে বলো তো এটার যেই মানটা, এখানে স্কয়ার পার্টের হাইয়েস্ট ভ্যালু অসীম হইতে পারে, কিন্তু লোয়েস্ট মান হইতে পারবে হচ্ছে 0। তাহলে এই জায়গাটা 0 হয়ে গেলে এই টোটাল জিনিসটা কত হয়? 0 প্লাস 4 এর রুট মানে 2, তার মানে এটার লোয়েস্ট মান হচ্ছে 2, হাইয়েস্ট মান অসীম। আচ্ছা, তাহলে এটার লোয়েস্ট মানটা হচ্ছে 2, হাইয়েস্ট মান অসীম। ঠিক? তাহলে খেয়াল করো, আমার এই জিনিসটার এই অংশটার মান সবচেয়ে কম হইতে পারে 3, সবচেয়ে বেশি হইতে পারে অসীম। এই জিনিসটার মান সবচেয়ে কম হইতে পারে 2, সবচেয়ে বেশি হইতে পারে অসীম। ঠিক? তাহলে আমরা এই যে এখানে দুইটা অসমতা পাইলাম, এই যে আমরা দুইটা অসমতা এখানে পাইলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই দুইটাকে যোগ করলেই তো এটা হয়ে যাবে নাকি? তাহলে 1 ও 2 যদি যোগ করে ফেলি, যদি আমরা 1 ও 2 যোগ করে ফেলি, এই দেখো আমরা 1 নিলাম যোগ 2 করলাম, করলে কত হবে? খেয়াল করো, 3x স্কয়ার প্লাস 6x প্লাস 12 এর রুট যোগ 5x স্কয়ার প্লাস 10x প্লাস 9 এর রুট, এই দুই রুট যোগ হইল, তাহলে এই যোগফলটা কি? 3 আর 2 5 এর যোগফল হবে। এটার চেয়ে চিহ্ন যেহেতু একই, তাহলে আমি যোগও করতে পারবো। ঠিক? আচ্ছা, একটু কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা কিন্তু পেয়ে গেলাম। এবার আমি আসবো রাইট হ্যান্ড সাইডটা নিয়ে।
4 মাইনাস এত এত, তো মাইনাস কমন নিয়ে নেই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এখানে -1 দেওয়া হইলো, -1কে নিউট্রাল করতে গেলে 4 মিলাইতে গেলে +5 দিতে হইলো, তাহলে জিনিসটা কত হইলো? জিনিসটা হইলো -x + 1 হোল স্কোয়ার প্লাস 5। তাহলে এটাও তো লোয়েস্ট মান 0, হাইয়েস্ট মান 5 হবে। সরি, লোয়েস্ট মান এটা 0 হইলে টোটালটার হাইয়েস্ট মানটা কত হয়? সরি, লোয়েস্ট মানটা কত হয়? 5 হয় না? সেম সেম আকারে চিন্তা করলে সেম 5 হয়। তাহলে খেয়াল করো আমার লেফট হ্যান্ড সাইডের, আচ্ছা আজানটা শেষ হোক একটু, তো একটু বুঝছো? তাহলে দেখো আমরা আসলে করলামটা কি, এটা একটু আরেকবার তোমাকে বুঝাই বলি। মেইনলি এখানে যে আমি কোনো কিছু করব উপায় নাই, আমি যে এটা সব এক পক্ষে নিয়ে আসবো, রুট আছে এগুলো আছে, ভাঙবো কেমনে? এই জন্য আমি যেটা করলাম, আমি বাম পক্ষের ভ্যালুগুলা কি কি হইতে পারে সেগুলো দেখলাম। সেগুলো দেখে আমি এই জিনিসটা কনফিউশন আমার ক্লিয়ার, যে আমার বাম পক্ষের মানটা মানে সর্বনিম্ন 5 হবে, উপরে গেলে যা ইচ্ছা হইতে পারে। তাহলে বাম পক্ষের ভ্যালুর মিনিমাম মানটা কিন্তু আমি পেয়ে গেছি, আমার লেফট হ্যান্ড সাইডের মিনিমাম মান হচ্ছে 5। ওকে, তারপরে রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা, সেটারও কিন্তু আমি মিনিমাম ভ্যালু পেয়ে গেছি 5। ঠিক বললাম কি আমি? দেখো তো আমার কথাটা কি ঠিক? না না, একটু ভুল বলেছি আমি একটু ঠিক করে দিই। রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা হচ্ছে 5 তো আছে, এই সংখ্যাটা কি কি হইতে পারে চিন্তা করে দেখো। এই সংখ্যাটার মিনিমাম ভ্যালু হইতে পারে 0, উপরে উঠলে বাড়তে পারে, কিন্তু সামনে কিন্তু একটা মাইনাস আছে। সেই ক্ষেত্রে সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা কি মানে এটা তাহলে একটা নেগেটিভ সংখ্যা মিন করছে না? মাইনাস তারপর একটা স্কোয়ার দেওয়া, তাহলে মাইনাস একটা পজিটিভ সংখ্যা, তেমন কি ওভারঅল মাইনাস। তাহলে এই মাইনাস সংখ্যা বাড়তে বাড়তে কি আরো বেশি মাইনাস হবে, বেশি নেগেটিভ হবে, তেমন এটা বাড়া সম্ভব না, কমা সম্ভব। তাহলে একটা ভ্যালু তো 0, আর ভ্যালুগুলো খালি কমবে কমবে কমবে। তাহলে 5-এর সাথে হয় 0 যোগ করবা, নাইলে আর কম ভ্যালু যোগ করবা, তার মানে এই রাইট হ্যান্ড সাইডের মান কি 5-এর সমান হবে বা 5-এর চেয়ে কম হবে। তাহলে এটা 5-এর সমান হবে, অথবা এই জিনিসটা 5-এর চাইতে কম হবে। ঠিক? তাইলে দেখো আমি এখান থেকে দুইটা কনক্লুশন পাইলাম। একটা কনক্লুশন আমি যেটা পাইলাম সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের মানটা, আমি সংখ্যা রেখায় তোমাকে দেখাই, আমি সংখ্যা রেখায় দেখাই, তাহলে ক্লিয়ার লাগবে তোমার কাছে। আমার এখানে দুইটারই ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 5, দুইটারই ভ্যালু হচ্ছে 5। আমার যেটা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু সেটা 5-এর সমান হয় বা বেশি হয়। তাহলে 5-এর সমান হয় বা বেশি হয় কে? 5-এর সমান হয় বা বেশি হয় কে বলো তো? 5-এর সমান হয় বা বেশি হয় কে? এটা হয় আমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি? 5-এর সমান হয় বা কম হয়। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 5-এর সমান হয় বা কম হয়। ঠিক? একটু খেয়াল করে দেখো, আমার লেফট হ্যান্ড সাইডের মানটা কি 5-এর চেয়ে বড়, ওরা বলল। রাইট হ্যান্ড সাইডের মানটা কি 5-এর চেয়ে ছোট, এটা বললো না। তাহলে তুমি আমারে বলো এই জিনিস 5-এর চেয়ে বড়, 5 প্লাস কিছু একটা হবে এটা, আর এই যে রাইট হ্যান্ড সাইড 5-এর চেয়ে ছোট, 5 মাইনাস কিছু একটা হবে। কিন্তু তোমার অসমতা ওরা যেটা প্রশ্নে দিয়ে দিয়েছে সেটা কি এই চিহ্ন না? তাহলে 5-এর চেয়ে বড় একটা জিনিস কেমনে 5-এর চেয়ে ছোট একটা জিনিসের কম হয়? এটা কি হবে? হবে না। মানে এটা কি সত্য হইল? ওর মান 5-এর চেয়ে বড় কিছু একটা হবে, ওর মান 5-এর চেয়ে ছোট কিছু একটা হবে, কিন্তু অসমতা দিয়ে রেখেছে যে এটা নাকি ছোট, এটা নাকি বড়। এটা হইল? তাহলে এই অসমতার যে দুইটা অপশন, একটা হচ্ছে এই চিহ্ন, একটা হচ্ছে ইকুয়াল চিহ্ন, এই চিহ্নটা এই জন্য বাদ। এজন্যে আমি খালি ইকুয়াল চিহ্নটা নিয়ে আঁকাবো। বুঝা গেল? তাইলে এখন দেখো আমি এজন্যে এই মাঝখানের কমন গ্রাউন্ডটাতে হাত দিলাম, মাঝখানের কমন গ্রাউন্ডটাতে হাত দিলাম। একটু কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে, তাহলে একটু আগে তুমি লিখবা, লিখার পরে বলবা যে লেফট হ্যান্ড সাইডের যে মান
সেটা হচ্ছে গিয়ে 5-এর সমানও হইতে পারে, বড়ও হইতে পারে। রাইট হ্যান্ড সাইডের যে মান সেটা 5-এর সমানও হইতে পারে, ছোটও হইতে পারে। তো আমার প্রশ্নে যেটা বলেছে যে লেফট হ্যান্ড সাইড লেস অর ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে হিসাবে তো চলে আসে এরকম যে 5-এর চেয়ে বড় একটা সংখ্যা 5-এর চেয়ে ছোট একটার চাইতে সমান বা বড়। এটা কি আসলে সত্য? হইল না। তাহলে এইটা যেহেতু সত্য না, তাহলে সেটাকে সত্য বানাইতে হলে কি করতে হবে? তাহলে আমাকে বলতে হবে লেফট হ্যান্ড সাইড এই চিহ্নটা বাদ দিতে হবে। আর তো এখানে দুইটা অপশন দিয়েছিল, এই অপশনটা ভুল গেল, তাহলে আমার এই অপশনটা দিয়ে আগাইতে হবে, এটা দিয়ে আগাইতে হবে। বুঝা গেল? যার মান এবং ইকুয়াল তখনই হবে যখন নাকি দুইটার মানই 5 হবে, এটাই তো ইকুয়াল। আর তো কোনো অপশন নাই, ইকুয়াল হওয়ার তো অপশন নাই, ও তো এদিকে আর ও তো এদিকে। ইকুয়াল হওয়ার তো আর কোনো জায়গা নেই 5 ছাড়া। তো এটার মান 5, এটা দিয়ে আমাকে মিলাইতে হবে। বুঝছো? সো তাইলে আমি এখন এটা দিয়ে শুরু করবো ম্যাথটা মিলানো। রাইট হ্যান্ড সাইডের মান একটা হইলেই হইলো। তাহলে এই মানটা কত আসছে? -x + 1 হোল স্কয়ার + 5। তাহলে -x + 1 হোল স্কয়ার + 5 ইকুয়াল টু +5, 5 5 কাটা। তাহলে আমার x + 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে x + 1 ইকুয়াল টু 0। তাহলে এই জন্য x এর মানটা হচ্ছে -1। দেখো, অসমতাও কিন্তু সমীকরণ হইতে পারে, অসমতাও সমীকরণ হইতে পারে। তাহলে এই বিষয়টা এটা একটু খেয়াল রাখো। তোমাকে এরকম রুট দিয়ে অনেক সময় কোশ্চেন দিবে, এবং নর্মালি যখন রুট দিয়ে দিবে তখন এই ঘাপলাটাই বাঁচাবে। কি ঘাপলা? সেটা হচ্ছে বাম পক্ষের, তুমি এমনি মিলাইতে পারবা না, এটা বাম পক্ষের মান সর্বোচ্চ কত বা সর্বনিম্ন কত হইতে পারে এটা বের করবা, ডান পক্ষেরটা কত হইতে পারে এটা বের করবা। বের করার পরে দেখবা নর্মালি একই রকমের ভ্যালু এসে পড়বে। বুঝছো? একই রকমের ভ্যালু আসবে নর্মালি। দেখবা যে এই কথা এই দুইটার ভ্যালুর জন্য এই চিহ্নটা ভুল, তখন তুমি ইকুয়াল চিহ্ন দিয়ে কাজ শুরু করবা। যেমনটাই যে এখানে আমরা দেখাই দিলাম যে এই ভ্যালুর জন্য মাঝখানের অসমতা চিহ্নটা ভুল, সমতা চিহ্নটাই ঠিক আছে, তাই সমতা দিয়ে আগাইতে হবে। বুঝছো? তাহলে এই ম্যাথটা নিজেরা একটু প্র্যাকটিস করে যাও। এরকম ম্যাথ ঘুরাই দিলে মাথায় যেন ক্লিক করে যে এখানে আমি এটা আগে আলাদা করে ভ্যালুগুলো বের করবো, রাইটের জন্য কি কি হইতে পারে, লেফটের জন্য কি কি হইতে পারে, তারপরে দেখবো যে যেটা দেওয়া আছে সেটা কি সত্য কিনা। হাই চান্স হচ্ছে সত্য হবে না, তখন আমি ইকুয়াল দিয়ে আগায় যাব। বুঝছো? তো মুখস্থ করো না, জিনিসটা বুঝো আগে, এবং ভিতরের মেকানিজমটা চাই না নাও যে কেন কি করলাম। ঠিক আছে?